আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং টিপসের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব জয়েন লিঙ্কডইন গ্রুপস। আমরা লিঙ্কডইন গ্রুপে জয়েন করব এবং কোথায় থেকে আমরা লিঙ্কডইন গ্রুপে জয়েন করব এবং জয়েন করলে আমরা কি কি বেনিফিটেড পাবো আশা করি ইনশাল্লাহ আমরা শিখব এবং সেই লিঙ্কডইন গ্রুপগুলোতে জয়েন হওয়ার পরে আমরা কি করব, আমাদেরকে কি করা উচিত, কি করলে আমরা সেলস বাড়াতে পারবো, কি করলে আমাদের সার্ভিস মানুষ নিতে চাইবে। তো চলেন আমরা কথা বলি। তো আমরা লিঙ্কডইনে গিয়ে আমাদের যে সার্চ অপশন আছে সেই সার্চ অপশনে গিয়ে আমাদের টার্গেটেড নিশ লিখে আমরা সার্চ করব। যদি আপনার টার্গেটেড নিশ হয় রিয়েল এস্টেট, তাহলে আপনি রিয়েল এস্টেট বিজনেস রিলেটেড যে গ্রুপগুলো আছে সেগুলোতে জয়েন করবেন। আপনার নিশ যদি হয় রেস্টুরেন্ট বিজনেস, আপনি রেস্টুরেন্ট বিজনেস রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হবেন। আপনার নিশ যদি হয় প্লাম্বার, আপনি প্লাম্বারের গ্রুপগুলোতে জয়েন হবেন। এখন ধরেন হচ্ছে আপনি রিয়েল এস্টেট রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হলেন। এখন সেই গ্রুপগুলা কিন্তু আপনার জন্য না, সেই গ্রুপগুলা তৈরি করা হয়েছে যারা রিয়েল এস্টেট বিজনেস করে তারা সেখানে পোস্ট করবে, তাদের কোনো প্রবলেম হলে সলিউশনের জন্য পোস্ট করবে, তারা তাদের রিয়েল এস্টেট বিজনেসকে গ্রো আপ করার জন্য পোস্ট করবে, তারা সেলসের জন্য সেখানে পোস্ট করবে। তাহলে আপনার কাজ সেখানে কি? হ্যাঁ, আপনার কাজ হচ্ছে সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে যখন দেখবেন তারা এমন কোনো পোস্ট করেছে যেই পোস্টগুলোতে আপনি তারা হেল্প চেয়েছে, হেল্প রিলেটেড পোস্ট, সেই পোস্টগুলোতে আপনি কমেন্ট করবেন। কি কমেন্ট? তাদেরকে কোনো একটা সলিউশন দেওয়া নিয়ে। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করার আগে আপনাকে জানতে হবে ভালো করে সেই সলিউশন কি আপনি জানেন কিনা, ঠিকমতো সলিউশন দিতে পারতেছেন কিনা। যদি আপনি ঠিকমতো সলিউশন দিতে না পারেন তাহলে কিন্তু কমেন্ট করলে কোনো লাভ হবে না। এবং অনেকেই সেই গ্রুপগুলোতে পোস্ট করে থাকে কিভাবে তাদের রিয়েল এস্টেট বিজনেসকে গ্রো আপ করবে, কিভাবে তারা সেলস করবে। এই ধরনের টিপসও আপনি চাইলে সেই গ্রুপের পোস্টগুলোতে কমেন্টের মাধ্যমে দিতে পারেন। এই যে তাদের পোস্টগুলোতে কমেন্ট করার মাধ্যমে কি হচ্ছে, তাদের সাথে একটা নেটওয়ার্কিং বাড়তেছে। এই যে নেটওয়ার্কিং যখন বাড়বে, তাদের সাথে একটা পরিচিতি যখন বাড়বে, তখন পরবর্তীতে আপনি যদি তাদেরকে মেসেজ করেও বলেন তাদেরকে আপনার সার্ভিস দিতে চান, তাহলে তারা আপনার এই সার্ভিসটি নেবে যদি বুঝিয়ে বলতে পারেন। এছাড়াও আপনার এই গ্রুপে আরও কিছু কাজ আছে। সেই কাজগুলো কি? আপনি ধরেন হচ্ছে কোনো একটা গ্রুপে জয়েন করলেন, জয়েন করে শুধু যে কমেন্ট করবেন বিষয়টি এমন না, আপনি সেখানে পোস্টও করবেন মাঝে মাঝে। এখন পোস্ট কি করবেন? আপনার সার্ভিস রিলেটেড পোস্ট করবেন যে আমি এই সার্ভিস দিচ্ছি, কারো এই সার্ভিস প্রয়োজন হলে আমার থেকে নাও। না, আপনি এই রিলেটেড পোস্ট করবেন না। তাহলে আপনি কি পোস্ট করবেন? আপনি সেখানে গ্রুপগুলোতে যখন জয়েন করবেন সেই গ্রুপগুলো অ্যানালাইসিস করলে দেখতে পাবেন যে মানুষ সেখানে কি টাইপের পোস্ট করে বা কি হেল্প নিতে চাচ্ছে, তাদের জন্য কি করা প্রয়োজন। এই জিনিসগুলো আগে আপনি বুঝবেন। বুঝার পরে আপনি দেখলেন কিছু নোট ডাউন করবেন যে তাদেরকে যদি আপনি এই রিলেটেড হেল্প করেন তাহলে তারা খুবই উপকৃত হবে। তখন আপনি কি করবেন? প্রতিনিয়ত সেই গ্রুপগুলোতে পোস্ট করবেন তারা যে হেল্পগুলো চাচ্ছে সেই হেল্প রিলেটেড পোস্ট। এতে করে তারা আপনার পোস্টগুলো দেখে খুবই উপকৃত হবে এবং আপনাকে ফলো করতে থাকবে। যখন আপনাকে ফলো করবে, পরবর্তীতে আপনার প্রোফাইল
মাঝে মাঝে তারা হয়তো ভিজিট করবে। আপনার প্রোফাইলে কিন্তু অবশ্যই আপনি আপনার সার্ভিসের কথা সবসময় উল্লেখ রাখবেন, এবং যখন আপনার প্রোফাইল অপটিমাইজ করেছেন, সুন্দর মতো সাজাইলেন, তখন তারা আপনার প্রোফাইলে যখন আসবে এসেই কিন্তু দেখবে যে আপনার প্রোফাইলটা দেখতে কেমন, বা হচ্ছে আপনার প্রোফাইলের মধ্যে কি কি সার্ভিস দিচ্ছেন। তখনই কিন্তু তারা জেনে যাবে আপনার সার্ভিস সম্পর্কে, আপনি তাদেরকে জানানোর প্রয়োজন হবে না। অথবা আপনি যখনই একটা পোস্ট করবেন, পোস্টের শেষ মুহূর্তে এসে আপনার পরিচয় দিলেন যে আমি ধরেন রাসেল হোসেন এজ এ ডিজিটাল মার্কেটার। এই জাস্ট ছোট্ট একটু লেখা আমি লিখে দিলাম, তারা কিন্তু আমার সম্পর্কে জেনে গেল। নর্মালি এই জিনিসগুলো আপনারা আরও ইজিতে বুঝবেন যদি আমরা আমাদের দেশের অনুযায়ী আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন আমরা যারা মেন্টর আছি, অথবা আমরা যারা কোনো কাজে এক্সপার্ট, তখন আমরা কি করি, আমাদের বাংলাদেশে বিভিন্ন গ্রুপগুলোতে গিয়ে পোস্ট করি। ধরেন আমরা যারা, যেমন আমি আউট অফ মার্কেট প্লেস নিয়ে যেই কোর্সগুলো করিয়ে থাকি, তো মাঝে মাঝে আমরা কি করি, আউট অফ মার্কেট প্লেস নিয়ে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি বাংলাদেশের ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন গ্রুপে। এই যে আমরা যখন ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন গ্রুপে আমাদের এই আউট অফ মার্কেট প্লেস নিয়ে অনেক পোস্ট করে থাকি, সেখানে কিন্তু কখনো পোস্টে বলি নাই আমি এই রিলেটেড কোর্স সেল করি, অথবা আমার এই রিলেটেড কোর্স আছে। কিন্তু আমরা যখন পোস্ট করি, আমাদের পোস্ট থেকে যখন মানুষ কোনো কিছু শিখে উপকৃত হয়, তখন কি করে, তারা আমাদেরকে ফলো করতে থাকে। কিন্তু আমার পার্সোনাল প্রোফাইল যেটা, অবশ্যই আমি সেখানে বারবারই উল্লেখ করি, বারবারই পোস্ট করি যে আমি এই টাইপের কোর্স সেল করি, বা এই টাইপের কোর্স আমাদের অ্যাডমিশন চলতেছে। এই যে সে আমাকে ফলো করলো, সে আমার প্রোফাইলটা আপনারা ভিজিট করলেন, তখনই কিন্তু আপনারা এসে দেখলেন যেই রিলেটেড হেল্প আমি আপনাদেরকে ওই গ্রুপগুলোতে করে থাকি, সেই রিলেটেড আমার একটা কোর্স আছে। তখন কি করেন, আপনারা আমাদের কোর্সে এনরোল করেন। এই যে সেম ওয়েতে আপনারা লিঙ্কডইনের বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন হবেন, জয়েন হয়ে কি করবেন, তাদের বিজনেস রিলেটেড পোস্ট করবেন, তাদেরকে হেল্প করবেন। এই হেল্পের মাধ্যমেই তারা কিন্তু আপনার পোস্টগুলো পড়ে আপনার কাছে চলে আসবে, আপনার প্রোফাইলে চলে আসবে, এসে আপনার সার্ভিস সম্পর্কে তারা জানবে, জানার পরে দেখবেন আপনার থেকে আপনার সার্ভিস নিতে চাবে। আমরা অনেক সময় ভাবি আমরা শুধু ক্লায়েন্টদেরকে মেসেজ করেই আমাদের সার্ভিস সেল করব, বিষয়টা কিন্তু এমন না। আমরা ইনডিরেক্টলি তাদেরকে ইনবাউন্ড মার্কেটিং বলা যায়। আমরা বিভিন্ন গ্রুপগুলোতে তাদের টার্গেটেড অডিয়েন্সরা যেই গ্রুপগুলোতে থাকে সেখানে পোস্ট করব, তাদেরকে হেল্প করব। এই হেল্পের কারণে তারা আমাদের প্রোফাইল ভিজিট করে আমাদের সার্ভিস দেখে আমাদেরকে তারা নিজেরাই মেসেজ করবে। আশা করি আপনারা বুঝেছেন। এভাবে আপনারা ট্রাই করতে থাকেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের সফলতা খুবই শীঘ্রই চলে আসবে। তো আজকের পর্ব আমরা এখানে শেষ করতেছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।